আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল বিশ্বে এই মোমেন্টে একটা রিউমার আছে এবং খুবই স্ট্রং হচ্ছে রিউমারটা। অনেকেই বলছেন শুধুমাত্র অফিসিয়াল আপডেটটা আসাই বাকি। আমি যে মুহূর্তে ভিডিওটা রেকর্ড করতে বসেছি সে মুহূর্ত পর্যন্ত অফিসিয়াল আপডেট না আসলেও অনেকটাই নিশ্চিত, অনেকেই বলছেন যে 23 জন নয়, শেষ পর্যন্ত কোপা আমেরিকা 2024-এ 26 জনের স্কোয়াড নিয়ে যাওয়া যাবে এবং এর পেছনে লজিক হিসেবে প্লেয়ারদের ইনজুরি সংক্রান্ত ইস্যু, 3 জনের পরিবর্তে 5 জন প্লেয়ার যে সাবস্টিটিউট করা যায় এবং সেটার প্রেক্ষিতে 26 জনের একটা স্কোয়াড আসলেই লাগে এমন টাইপের যুক্তি দেখানো হচ্ছে। দেখা যাক কনমেবল এই জিনিসটা অফিসিয়ালি অ্যানাউন্স করে কিনা। আজকের এই ভিডিওতে আমি মূলত আর্জেন্টিনা এবং ব্রাজিল কোপা আমেরিকার দুই ফেভারিট দল সম্পর্কে আলোচনা করতে গিয়ে একটা অংশে ফোকাস করতে চাই যে দুটো দলের জন্য কেন 23 জনের চেয়ে 26 জনের স্কোয়াড অনেক অনেক বেটার একটা চয়েস এবং কেন শেষ পর্যন্ত আসলেই 26 জনের স্কোয়াডে যাওয়া যায়। ব্যাপারটা একেবারে অবভিয়াস, অনেকেই ভাবতে পারেন 23 জনের চেয়ে 26 জনের স্কোয়াড যে কোনো দলের জন্য ভালো হবে, তবে আলাদা করে এ মোমেন্টে লিওনেল স্কালোনি রীতিমতো হাফ ছেড়ে বাঁচতে পারেন যদি আসলেই 26 জনের স্কোয়াডে একটা অফিসিয়াল ঘোষণা আসে। এ মোমেন্টে একটা মধুরতম সমস্যা আছেন লিওনেল স্কালোনি এবং এই সমস্যাটা এখন মধুর হলেও ভবিষ্যতে যে কোনো একটা সময় একেবারে তেতো হয়ে যেতে পারে। সেটা হচ্ছে বিশ্বকাপ জয়ী একটা দলে এত এত পারফর্মার আছে যে কাকে রেখে তিনি কাকে বাদ দেবেন, এই জিনিসটা এত বড় একটা ফ্যাক্টর হবে যে আর্জেন্টিন মিডিয়াতে একের পর এক রিপোর্ট দেখছি। যেমন গ্যাস্টন এদুল সর্বশেষ একটা আপডেটে জানিয়েছেন যে শেষ পর্যন্ত যদি 23 জনের স্কোয়াড হন তাহলে 5 জন নয়, সব মিলে 7 জন বিশ্বকাপ জয়ী প্লেয়ার হয়তোবা কোপা আমেরিকা স্কোয়াডে সুযোগ পাবেন না। যেমন ডিফেন্সে একজন গনজালো মন্তিয়াল কিংবা মার্কোস অ্যাকুনিয়া এই টাইপের প্লেয়াররা যদি সুযোগ না পান তাহলে স্কালোনি তাদেরকে বাদ দিয়েছেন। এই জিনিসটা এতটাই প্রাইম একটা ফ্যাক্টর হবে যে যখন আর্জেন্টিনা খারাপ খেলবে তখন তিনি কিন্তু অনেক রকমের সমালোচনার মুখে পড়বেন, কারণ আমরা সকলে জানি যে মন্তিয়াল কিংবা মার্কোস অ্যাকুনিয়া এই টাইপের পারফর্মারদের আসলেই বড় ম্যাচে চাপের মুখে ভালো খেলার অভিজ্ঞতা আছে, বিশেষ করে আর্জেন্টিনার জার্সিতে। নিকো গঞ্জালেসকে কেন্দ্র করে অনেক সমালোচনার সুযোগ অনেক সময় দেখা যায়। নিকো গঞ্জালেসকে রাখতে গিয়ে গার্নাচো কিংবা ভ্যালেন্টিন কার্বোনির মতো ট্যালেন্টেড ফুটবলারদের মধ্যে কাউকে বাদ দিয়ে ফেলেন কিনা স্কালোনি, সেটাও একটা সমালোচনার কারণ হতো। সমালোচনাটা মুখ্য ব্যাপার নয়, তবে ইম্পর্টেন্ট সিচুয়েশনে এই টাইপের প্লেয়ারদের কিন্তু অভাব হয়তোবা বোধ হতে পারতো। যদি 26 জনের স্কোয়াড হয় সেখানে লিওনেল স্কালোনি একটু ব্রিদিং স্পেস পাবেন। ভ্যালেন্টিন বার্কো, ইকুই ফার্নান্দেসের মতো প্লেয়ারদেরকে সুযোগ দেওয়ার ক্ষেত্রেও কিন্তু লিওনেল স্কালোনি অন্তত 1-2 জনের ক্ষেত্রে পজিটিভ ডিসিশন নিতে পারবেন। এরপর যদি ব্রাজিলের প্রসঙ্গে আসি, ব্রাজিলের সবচেয়ে বড় একটা ফ্যাক্টর হতে পারে নেইমার। এই জিনিসটা এখন পর্যন্ত খুব একটা বেশি পসিবল বা ফিজিবল নয় যে নেইমার কোপা আমেরিকার আগে সুস্থ হয়ে উঠবেন, তবে লাস্ট রিপোর্টগুলো সাজেস্ট করছে নেইমার নাকি কোপা আমেরিকাকে টার্গেট করে তার রিকভারি ফেজটা চালাচ্ছেন। শেষ পর্যন্ত সিদ্ধান্তটা অনেক বেশি করে রাস্ট হতে পারে, তবে কোপা আমেরিকাকে টার্গেটে রেখে নেইমার যদি তার রিকভারি ফেজটা চালান এবং যদি 26 জনের স্কোয়াডে 1-2টো স্পট আসলেই বর্তমান কোচ ডরিভাল জুনিয়র রেখে দেন এমনভাবে যে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেন, তাহলে নেইমারের এখনও যে কিঞ্চিত একটা সম্ভাবনা আছে 23 জন থেকে 26 জনের স্কোয়াড নেওয়ার ক্ষেত্রে, সেটা একটা বড় রকমের নিয়ামক হতে পারে। অনেক বিতর্কিত ডরিভাল জুনিয়র শুরুর দিকে বেশ কয়েকটা প্ল্যাটফর্মে হয়েছেন, কারণ তিনি খুব একটা বেশি ইউরোপিয়ান ফুটবলারদের বদলে ব্রাজিলের ঘরোয়া ফুটবলে ভালো খেলছেন এমন ডিফেন্ডারদেরকে বেশি সুযোগ দিয়েছেন। 26 জনের স্কোয়াড মানে এখানে একটা ব্যালেন্স তিনি তৈরি করতে পারবেন। ডিফেন্স এবং মিডফিল্ডে তিনি ঘরোয়া ফুটবলে ভালো খেলার পাশাপাশি ইউরোপে যারা অনেক ভালো করছেন তাদেরকেও আনতে পারবেন এবং গত 1-2 মাস ধরে ডরিভাল জুনিয়র কিন্তু ইউরোপের নানা জায়গায় ভ্রমণ করেছেন প্লেয়ারদেরকে দেখার জন্য। ডরিভাল জুনিয়রের জন্য এই মোমেন্টে 26 জনের স্কোয়াডটা অনেক বেশি করে গুরুত্বপূর্ণ, কারণ নতুন কোচ, কঠিন একটা পরিবেশ, ব্রাজিলের একটা ট্রফি লাগবেই, এমন সিচুয়েশনে ইম্পর্টেন্ট কোনো ফুটবলারকে বাদ দেওয়া বড় রকমের একটা চাপ সৃষ্টি করতে পারে, সেটা থেকে মুক্ত থাকতে পারবেন। এখন দেখার বিষয় কনমেবল আসলে শেষ পর্যন্ত 26 জনের স্কোয়াডের অফিসিয়াল আপডেটটা দিয়ে ফেলে কিনা। ধন্যবাদ সবাইকে।